কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মাঝের অংশে 13 নম্বর পারা আল্লাহ পাক 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে দুনিয়াতে আরো বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই পৃথিবীতে আমি আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাবের অপেক্ষায় থাকো। আজকে আমরা আল্লাহর কোরআন থেকে পৃথিবীতে রিসার্চ হয়ে গেছি, কোরআন থেকে দুনিয়াতে আমরা আজকে ডিলেট হয়ে গেছি, দূরে সরে গেছি। কোরআন শরীফের কোনো একটা জ্ঞান, কোনো একটা দিক ও বিভাগে আমাদের জিন্দিগিতে কিছু নাই বাবা। এজন্যই আজকে তামাম বিশ্বময় মুসলমানদের এই হালত হচ্ছে। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত ছাড়া আমি ওয়াইশ করুনি আপনি আব্দুর রহমান, আব্দুল খালিক, মাওলানা সাইফুল হুজুর, মাওলানা আজমত ভাই সহ আমরা কেউ কি দুনিয়াতে আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকতে পারবো বাবা? একটু জোরে বললেন আমার ভালো লাগবে। আল্লাহ রহমত ছাড়া দুনিয়াতে আমরা কেডা কেডা বেঁচে থাকতে পারবো? একটু দুহাত তুলে দেখান তো যে আপনি পারবেন। আল্লাহ রহমত ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব? হয়তো এখানে আমরা বেশির চাইতে বেশি মুরব্বী মানুষ বসে আছি। যুব বন্ধুগণ বসে থাকলে আমার জন্য কথা বলা একটু সহজ হয় এবং আমারও ভালো লাগে। যে কথাগুলি আমি বলতে চাচ্ছি আল্লাহ যেখানে কি ডালবে, হয়তো অনেকের এটা মেধায় ঢুকবে না, চিন্তায় ব্রেনে খাবে না। আজকের পৃথিবীতে আল্লাহ রহমত আমাকে আপনাকে আল্লাহ কতটা দিয়েছেন বোঝার জন্য বলতেছি। পৃথিবী বিজ্ঞানের জামানা, বলেন তো কিসের জামানা? সায়েন্স টেকনোলজির জামানা দুনিয়াতে এখন চলছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিজ্ঞান ছাড়া পৃথিবীতে আমরা স্বাভাবিকতে কোনো জিনিস বুঝতে চাই না। আজকের দুনিয়াতে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে মাত্র ডে নাইট 24 আওয়ার, 24টা ঘন্টা। কয় ঘন্টা বাবা? 24 ঘন্টা বেঁচে থাকতে হলে এই যে নাক দিয়ে আমরা একটা নিঃশ্বাস ডে নাইট সবসময়, ঘুমের হালতে বলেন, লেট্রিনে বলেন, খাবার খেয়ে বলেন, যে কোনো হালতে আমরা একটা শ্বাস প্রশ্বাস এভাবে টানি। টানি কি টানি না? এই যে নিঃশ্বাসটা অক্সিজেন নিচ্ছি এবং ছাড়ছি। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছেন একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে 16 কেজি দিনের বেলায় এবং 16 কেজি রাত্র বেলায়। দুনিয়াবে একটা হিসাব স্বাভাবিক বলতেছি, 16 কেজি অক্সিজেন দিনের 12 ঘন্টা, রাতের 12 ঘন্টায় 16 কেজি। কয় কেজি হলো? মাত্র 3 জনে কইল 32। বাকি কয়েকজন কি অসুবিধা আছে? মুরব্বীটা দাদুরা না বলে যুবক ভাইরান তো বলেন কয় কেজি হলো? 32 কেজি অক্সিজেন একজন মানুষের পিছনে আল্লাহ পাক পার ডে খরচ করতেছে। এবার বলেন হুজুর 1 কেজি অক্সিজেনের মূল্য কত? এটাকে বোঝানোর জন্য আপনাকে একটু যেতে হবে বরপেটা ফখরউদ্দিন আলী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের এখান থেকে যদি কোনো মানুষ এখন ব্রেন স্ট্রোক করেন বা হার্ট অ্যাটাক করেন বা করোনা ভাইরাসের সময় আমার দেশে হাজারো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলের মধ্যে আইসিইউতে ছিল। কথা বলেন একটু, ছিল কি ছিল না? এখন যদি কারো ব্রেন স্ট্রোক করে বা বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় বা বড় কোনো অসুবিধা হয়, তাকে যখন ফখরউদ্দিন আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তাকে যদি আইসিইউতে যদি ঢোকানো হয়, মিনিমাম প্রাইভেট মির্ক বলি, অঙ্করাম বলি, সেবা বলি, আরও যেগুলো মেডিকেল বিভাগ আছে বরপেটাতে প্রাইভেট সেক্টরে, 1 ঘন্টা সময় আপনার আব্বাকে, আপনার দাদাকে, আপনাকে যদি আইসিইউতে রাখা হয়, মিনিমাম শুধু অক্সিজেনের বিল আসবে 3 থেকে 3500 টাকা, 3000 থেকে 3500। এবার ব্যাটের খরচ আলাদা, ডক্টর চার্জ আলাদা, এগুলো বাদ দেন, আমি খালি শুধু এই অক্সিজেনের হিসাবটা দিলাম। 1 ঘন্টা সময় যদি আমাকে অক্সিজেন দেয় মেডিকেল কর্তৃপক্ষ, 3000 থেকে 3500 টাকা নেয়। কয় ঘন্টায়? কথা 3 ঘন্টা না, 1 ঘন্টা। এবার দিনের বেলায় 16 কেজি, 1 ঘন্টায় ধরে নেন 1 কেজি, রাত্রবেলায় 16 কেজি, ডে নাইট 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যে যদি 32 কেজি অক্সিজেন আল্লাহর তরফ থেকে আমরা পাচ্ছি, তাহলে 3 দিয়ে 32 দিয়ে পূরণ করেন 96,000 টাকা। কয় হাজার? 3 পূরণ 30, 90, আর 2 পূরণ 3, 6। কত হইল? কথা হয় না, আপনারা ঘুমাচ্ছেন। কয় হাজার হইল? আমি ওয়াইস করুনিকে দুনিয়াতে একদিন আল্লাহ বাঁচিয়ে রাখতে আল্লাহর তরফ থেকে 96,000 টাকার অক্সিজেন আমার পিছনে আল্লাহ খরচ করতেছে। সুবহানাল্লাহ। আগামীকাল চায়ের দোকানে বলবেন, এই জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্ন বুঝার জন্য বলতেছি, আমি এটা ওয়াজ করতেছি না। আপনার বাড়িতে আপনি কি একাই?
ফ্যামিলি, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। ফ্যামিলি আছে না আমার আব্বা আলহাজ কারিয়ালি একবার এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, ভাই বেরাদার আত্মীয় স্বজন মিলে আমাদের ফ্যামিলিতে 9 জন। আমার ফ্যামিলিতে, কারো ফ্যামিলিতে 5 জন। এবার আমি যদি 9 দিয়ে 96কে পূরণ দেই, মিনিমাম 8.5 লাখ টাকা। কত? দুনিয়াবি হিসাবে 8.5 লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ আমাকে একদিন দিছে। এবার আমার ওয়াইস করুন বয়স 37 ইয়ার্স, 37 বছর রানিং। মাথায় কাজ করবে তো বাবা? মাথায় কাজ করবে? বলেন না একটু। যদি হিসাব করি আমাদের মাথায় কাজ করবে কি?